ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। তার জন্য আমি এখানে নিয়েছি এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই এঁচোড় এগুলোকে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন সেদ্ধ করে নিয়েছি এইভাবে। এগুলোকে হাত দিয়ে আমি একটু ভেঙে নেবো এরকম। সম্পূর্ণ একটি নতুন রেসিপি, এই আলু আর এঁচোড় দিয়ে বানাবো আজকে নতুন রেসিপি। হাতে এগুলো একটু করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এই যে লঙ্কা কুচো, রসুন কুচো, একটু আরও ধনে পাতা কুচানো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু অল্প একটু নুন দিলাম, আর দিয়ে দেবো বেসন। আমি 2 চামচ বেসন দিলাম। আর একটু বাটা লঙ্কা দেব। এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমি কি রান্না করব। এই দেখুন যতটা সম্ভব হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেব, অল্প একটু। তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন আমার মেশানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এটাকে সাইড করে দেবো। দিয়ে একটা বাটি নিয়েছি, বড় বাটি, এখানে দিয়ে দেবো বেসন। একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে প্রয়োজন মতো, যতটা প্রয়োজন ততটাই বেসন নিয়েছি। একটু হলুদ দেব, অল্প অল্প জল নিয়ে ব্যাটাটাকে তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো একটু, এই দেখুন এইটুকুনি দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটু সাইড করে দেবো। এবার এই যে একটা পেপার নিয়েছি, এরকম করে লেচির মতো কেটে নেব। এরকম করে নিয়েছি আমি। এই যে লেচির মতো কেটে নিয়ে পেপারের উপরে রেখে এই পেপারটা চাপিয়ে দিলাম। তো এই যে একটা কৌটো নিয়েছি, এটাকে এইভাবে চিপে নেব। এই দেখুন আমি 4টে চিপে নিয়েছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা। এবার এগুলো পেপার থেকে উঠিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব।
এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো তেলে ছেড়ে দেবো। তো হালকা আঁচে ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। এগুলো আমি উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এরকম করে সবগুলো আমি ভেজে নেব। এবার এগুলো নামিয়ে নিলাম। এই যে নামিয়ে নিয়েছি। এরকম করে সবগুলো ভেজে নেব। এখন আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে। এঁচোড়ের চপ কোনোদিন খেয়েছেন? এঁচোড় দিয়ে তো অনেক রকম রান্না করেছেন, এই রান্নাটা একবার করে দেখুন, গ্যারান্টি দিচ্ছি অসাধারণ লাগে খেতে। আলুর চপের চেয়ে এটা আরও ভালো লাগে। একবার অন্তত বানিয়ে খান। দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও আরও সুন্দর লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট, ও নতুন বন্ধুরা যারা দেখবেন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা তো দেখবেন, আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আমার দিদিভাইরা বন্ধুরা এত সুন্দর কমেন্ট করে, যা পড়তে খুব ভালো লাগে। আর যারা যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।